وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করো না। ইবাদত করব একমাত্র কার? আল্লাহ পাকের ইবাদত করো, একমাত্র রবের ইবাদত করো, রবের গোলামি করো। তারপরেই তোমার আব্বা আম্মার তুমি খিদমত করো। সুবহানাল্লাহ। তুমি তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর সুন্দর ব্যবহার করো তোমার আব্বা আম্মার সাথে। এটা তোমার আব্বা আম্মার হক, এটা তোমার কাছে পাওনা। তুমি ছোটবেলায় যখন কিছুই বুঝতে না, কথা বলতে পারতে না, কান্নাই ছিল তোমার একমাত্র ভাষা, আর কোনো ভাষা তোমার ছিল না। সেই কান্নার ভাষাটুকু মা বাবা বুঝে বুঝে তোমার মুখে খাবার দিয়েছে। তুমি যখন তোমার যখন প্রস্রাব পায়খানার যখন ব্যাগে ধরেছে, তুমি বলতে পারতে না, শুধু কান্না করতে পারতে। মা বুঝতে পেরে, বাবা বুঝতে পেরে তোমাকে তোমার প্রয়োজন মিটিয়েছেন, কিন্তু তাকে তোমার কোনো জায়গায় ঘাটতি দেয় নাই। এটা ছিল আব্বা আম্মার দায়িত্ব। আব্বা আম্মার তোমার উপরে দায়িত্ব ছিল, দায়িত্ব পূরণ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন তোমার উপরেও বড় যখন হয়েছো, তোমার কিছু দায়িত্ব রয়েছে। তোমার যখন প্রয়োজন ছিল তুমি খাবারের ব্যবস্থা করতে পারতে না, তোমার আব্বা আম্মা তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তুমি কথা বলতে পারতে না, কথা তোমাকে শিখিয়েছেন। আস্তে আস্তে করে একটা কথা তুমি 1000 বার জিজ্ঞাসা করতে, তোমার আব্বা আম্মা কখনোই বিরক্ত বোধ হতো না। তুমি একটা খাবার বারবার তুমি ফেকে ফালাইয়ে দিতে, তারপরেও আবার তোমার সামনে খাবারটা মুখে দিয়ে খাওয়াইয়া দিত, কখনোই বিরক্ত বোধ হয় নাই। আর তুমি বারবার শীতের রজনীতে আব্বা আম্মার বিছানা তুমি বারবার প্রস্রাব করে নষ্ট করে দিয়েছো, তোমাকে বাহিরে রেখে আসে নাই। তোমাকে আব্বা আম্মা এত সুন্দর করে ধৈর্য ধারণ করে নিজেরা ভিজে জায়গায় শুয়ে তোমাকে বুকের উপরে শুকনো জায়গায় লালন পালন করেছেন। এটা আব্বা আম্মার দায়িত্ব ছিল, আব্বা আম্মা করেছেন। বান্দা শোনো, তুমি এখন বড় হয়েছো, তুমি এখন সব কিছু বুঝতে পারো, তোমার এখন বুঝ শক্তি হয়েছে, তোমার এখন কথা বলার শক্তি হয়েছে, তোমার এখন কাজকর্ম করার শক্তি হয়েছে, তোমার এখন খাদ্য জোগাড় করার মতো তোমার ক্ষমতা হয়েছে। সে আব্বা আম্মা এখন বৃদ্ধা হয়ে গেছে। আব্বা আম্মা এখন কথা বলতে পারে না, আব্বা আম্মা এখন কাজকর্ম করতে পারে না। তুমি ছোটবেলায় কথা বলতে পারতে না, তোমার আব্বা আম্মা বৃদ্ধা বাবা মা এখন কথা বলতে পারে না। তুমি ছোটবেলায় খাবার খেতে পারতে না, তোমার আব্বা আম্মা এখন খাবার খেতে পারে না। তুমি ছোটবেলায় হাঁটতে পারতে না, তোমার আব্বা আম্মা এখন হাঁটতে পারে না। তুমি আগে চলতে পারতে না, ঘুমাতে পারতে না, কান্নাকাটি করতে, তোমার আব্বা আম্মা বৃদ্ধ অবস্থায় এখন তারা তোমার সাথে বারবার কত বাহানা করে, বাবা আমাকে এটা দাও, বাবা আমাকে এটা দাও, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা খেতে মনে চায়, আমার ওটা খেতে মনে চায়। তুমি এরকম ছোটবেলায় এমন করে তুমি বাহানা করতা, সেই বাহানাগুলি এখন তোমার আব্বা আম্মা বৃদ্ধ অবস্থায় তোমার সাথে করে। ছোটবেলায় তোমার কোনো চাহিদা তারা অপূরণ রাখে নাই, অপূরণীয় রাখে নাই। তুমি যা চাইতে জীবন চেষ্টা করে তোমার আশা তোমার ইচ্ছা পূরণ করতো, তোমার সকল চাহিদা আব্বা আম্মা পূরণ করতো, তাতে তাদের জীবন গেলেও সেদিকে তাকাইতো না। কিন্তু এখন তোমার ছোটবেলায় অবস্থা যা যা ছিল, আব্বা আম্মার বৃদ্ধ অবস্থায় সেই অবস্থাগুলো হয়েছে। খবরদার খবরদার, তোমার সাথে তোমার আব্বা আম্মা যেমন কোনো নাফরমানি করে নাই, যেমন নাশকরিয়া করে নাই, তোমাকে সুন্দরভাবে লালন পালন করেছে, তেমন ভাবে তোমার আব্বা আম্মার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবদ্দশায় যদি তোমার আব্বা আম্মা উভয় অথবা দুয়ের একজন যদি বৃদ্ধ অবস্থায় তুমি পাও, তোমার দয়ার বাহুটা তাদের জন্য বিছিয়ে দাও, তোমার
তোমার সাথে ছোটবেলায় যেমন তোমার আব্বা আম্মা এত দয়াশীল ছিল, যত কথা বলছো একটা কথা বারবার জিজ্ঞেস করছে, বাবা এইটা কি, বাবা এইটা কি, বাবা এইটা কি, বারবার জিজ্ঞেস করছে এটাকে কি বলে, ওটাকে কি বলে, কখনোই তো বিরক্ত হয় নাই। এখন বৃদ্ধ অবস্থায় আব্বা আম্মা যখন জিগায়, কোনো কথা জিজ্ঞেস করে, একবারের জায়গায় দ্বিতীয়বার জিগাইলেই মেজাজ কেন গরম হয়ে যায়। আব্বা আম্মা তো ছোটবেলায় কখনোই মেজাজ গরম করে নাই, চাইলে একটা থাপ্পড় দিয়ে বলতে, একটা কথা বারবার জিজ্ঞাসা করো কেন, কখনোই করছে কি? কখনোই করে নাই। কেন? আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেল, আর এখন আব্বা আম্মার সাথে যত মেজাজ গরম। এমন একটা বৃদ্ধ বয়স আপনার আমার আসবে কি আসবে না? তখন আমার ছেলে মেয়ে আমার সাথে ঠিকই এক ব্যবহার করবে। আপনি আপনার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করেন, আপনি যখন আব্বা আম্মা হবেন আপনার ছেলে মেয়ে আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। আপনি আপনার পুত্রবধূর সাথে সুন্দর ব্যবহার করেন, আবার আপনার মেয়ে যখন আরেক বাসায় গিয়ে পুত্রবধূ সাজবে আপনার মেয়ের সাথে সুন্দর ব্যবহার করবে। আপনি আপনার ছেলের সাথে আপনার জামাইয়ের সাথে সুন্দর আচরণ করেন, দেখবেন আপনার ফ্যামিলিও আরেক জায়গায় গেলে তখন সুন্দর আচরণ করবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সুন্দর ব্যবহার করেন, আপনার জামাই আপনাকে যখন শ্বশুর বলে ডাকবে আপনাকেও সুন্দর আচরণ করবে। ঠিক কিনা বলেন? যেমনটা আপনি করবেন আপনার সাথে তেমন ব্যবহার করা হবে। আপনি কি চান আপনার বৃদ্ধ অবস্থায় আব্বা আম্মা এখন আপনি কি চান বৃদ্ধ অবস্থায় আপনার ছেলে মেয়ে আপনার খেদমত করুক? কে চায় না বলেন? সবাই চায়। তাহলে আপনি এখন আপনার আব্বা আম্মার খেদমত করতে রাজি আছে কিনা? যদি এখন না পারি তাহলে মনে রাখেন, কথাটা লেগে রাখেন, আব্বা আম্মার এখন যে আপনি খেদমত করেন নাই, কথাটা লেগে রাখেন। বৃদ্ধ বয়সে আপনার জন্য সেই বৃদ্ধাশ্রম আছে, বাসায় আপনার জন্য জায়গা হবে না। কাদের জন্য বৃদ্ধাশ্রম? কাদের জন্য? খোঁজ নিয়ে দেখেন তাদের ছোটবেলায় আব্বা আম্মার খেদমত করে নাই। যেমনটা আপনি করবেন তেমনটা আপনার জন্য করা হবে, তবে ব্যতিক্রম দু একটা হয়েই যেতে পারে। আগেই বলেছিলাম সব কিন্তু একরকম হবে না, দু একটা ব্যতিক্রম হয়েই যেতে পারে। আব্বা আম্মা যখন আপনার বয়সের মধ্যে দুই একজন বা দুইজন যখন বৃদ্ধ হয়ে যায়, কখনো চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, কখনোই আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলা যাবে না, কখনোই কোনো শক্ত কথা কখনোই বলা যাবে না। আব্বা আম্মার সাথে কখনোই উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আব্বা আম্মার সামনে সামনে কখনোই হাঁটা চলা যাবে না। যেমন মুরব্বীদের সামনে সামনে হাঁটা যায় না, সম্মানী ব্যক্তিদের সামনে সামনে যেমন হাঁটা যায় না, আব্বা আম্মা আপনার পিছনে হাঁটবে আর আপনি আগে হাঁটবেন না। না, আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় আলেম হন, আপনি যত বড়ই অফিসার হন না কেন, আব্বা আম্মার কারণেই আজ অফিসার হয়েছেন, আব্বা আম্মার কারণেই আজ আলেম হয়েছেন, পীর মুরব্বী হয়েছেন। আপনার আব্বা আম্মা আগে হাঁটবে, আপনি তাদের পিছে পিছে হাঁটবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এই শিক্ষাটা দিয়েছেন। শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, যে যখন তোমার বয়সের মধ্যে যখন তোমার জীবদ্দশায় আব্বা আম্মা যখন বৃদ্ধ অবনীত হয়, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করো। এরপরে যখন আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে যান, আব্বা আম্মা চলে গেলে তাদের হক এখনই শেষ হয়ে যায় নাই। আব্বা আম্মা যখন জীবিত থাকেন তখন কিছু হক রয়েছে, যখন মৃত্যুবরণ করেন তখন কিছু হক রয়েছে। আব্বা আম্মা জীবিত থাকলে তাদেরকে সম্মান করা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলা, তাদের সুন্দর ব্যবহার করা, তাদের খাওয়ানোর প্রয়োজন হইলে খাবারের ব্যবস্থা করে দেয়া, তাদের ভরণ পোষণে যা কিছু লাগে তখন প্রয়োজন মতো তাদের সব কিছুর ব্যবস্থা করে দেওয়া। এমনকি কিতাবের ভিতরে লেখে, যদি তাদের জরুরি কোনো এমার্জেন্সি কোনো প্রয়োজনে ডাক দেয়, আপনি ফরজ নামাজের মধ্যে থাকলেও নামাজ ছেড়ে যাওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। আপনি ফরজ নামাজে দাঁড়িয়ে গেছেন, আব্বা আম্মা বিপদে পড়েছে, এমার্জেন্সি ডাক দিয়েছে, আপনাকে ডাক দিয়েছেন, তাদের বিপদ থেকে উদ্ধার করা আপনার ফরজ নামাজ ছেড়েও যাওয়া জায়েজ রয়েছে।
এরপরে যদি আপনি নফল নামাজের মধ্যেও দাঁড়ান, এরপরে আব্বা আম্মার যদি কোনো প্রয়োজন এমার্জেন্সি না, তারপরে কিন্তু আব্বা আম্মা দেখে নাই আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে আপনি দাঁড়িয়েছেন এটা আব্বা আম্মা দেখে নাই, আপনি যদি নামাজে দাঁড়িয়েছেন এটা আব্বা আম্মা না দাদাকে দেখে পড়েন, এই অবস্থায় আব্বা আম্মা সাধারণ কোনো ডাকও যদি দেয় আপনার তাদের প্রয়োজনে, তারপরেও নামাজ ছেড়ে দিয়ে তারপরে তাদের ডাকে সাড়া দেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, এটা রাসূলের আদর্শ। মসজিদের মধ্যে নবীজি বসা, নবীজি একদিন মসজিদের মধ্যে বসা রয়েছেন, সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তা বলেছেন, কথা বলতেছেন, এমন মুহূর্তে একজন মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে নবীজি কি করলেন, নিজের জায়নামাজ, নিজের মুসাল্লাটা, নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন সেই মহিলাকে। মহিলা সেই চাদরের উপরে বসলো। আবার যখন মহিলা চলে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কি অবস্থা, ব্যাপারটা বুঝলাম না, আপনি বিশ্বনবী, আপনি এত বড় সম্মানী মানুষ, একজন মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলো, আপনার গায়ের চাদর আপনি বিছিয়ে দিলেন আর সেই মহিলা সেখানে বসলো, বুঝলাম না বিষয়টা। বলছে, আরে তোমরা যা মনে করছো কোনো সাধারণ বিষয় নয়, আমি আমার ছোটবেলায় আমি আমার মায়ের দুগ্ধ পান করতে পারি নাই, কিন্তু আমি যার দুগ্ধ পান করে আমি বড় হয়েছি, যার আদরে আমি বড় হয়েছি, সে হচ্ছে আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। আমি আমার মায়ের খেদমতের জন্য আমার চাদর বিছিয়ে দিয়েছি, আমি আমার মায়ের খেদমতের জন্য চাদর বিছিয়ে দিয়েছি। একজন এক সাহাবী একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে আমি মক্কায় হজ করিয়েছি, কাঁধে কাঁধে করে আমি তাদের তাওয়াফ করিয়েছি, আমার কাঁধে মাকে নিয়ে আমি মাকে হজ সম্পন্ন করেছি, আমি আমার মায়ের কতটুকু হক আদায় করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের একবার শ্বাস নিঃশ্বাসের হক তুমি মাত্র আদায় করেছো। এত ছোট আওয়াজে সুবহানাল্লাহ আমি বুঝি না, মায়ের জীবদ্দশায় এত কিছু। একবার হজ করাইলেন কাঁধে বসে, তারপরে বলছে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বলছে, তুমি শুধুমাত্র তোমার মায়ের একবার শ্বাস নিঃশ্বাস নেওয়ার হক তুমি আদায় করেছো। সুবহানাল্লাহ। তাই এত হক, এই হকগুলো আমাদের আদায় করতে হবে। এই হক যদি আদায় না করি, পরকালে আমাদেরকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার মা এবং বাবা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারা কেমন, তাদের কতটুকু হক আদায় করতে হবে। রাসূল আমার বললেন উত্তরে যে, তোমার মা তোমার জান্নাত, তোমার আব্বা তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত এবং জাহান্নাম হতে পারে। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাতের একটি ঠিকানা হয়ে দাঁড়াবে, আবার হতে পারে তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে তুমি তোমার আব্বা আম্মাকে পেয়েছো, তাদের কোনো খোঁজ খবর নেও নাই, তাদের কোনো হক আদায় করো নাই। যখন বৃদ্ধ হয়ে গেছে, খাবার লাগবে, ঔষধপত্র লাগবে, যখন ভরণ পোষণের তাদের প্রয়োজন, তারা কোনো কাজকর্ম করতে পারে না, তুমি তাদেরকে কিছুই দাও নাই, তারা কষ্টে ভুগছে, অথচ তোমার উপরে এটা দায়িত্ব ছিল, এখন তোমার জন্য এটা জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়েছে। আব্বা আম্মা যখন দুনিয়া ছেড়ে চলে যান, হক শুধু তখন শেষ হয়ে যায় না, আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে, তাদের মাগফিরাতের দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দোয়া শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোয়া শিখিয়ে দিলেন রব্বুল আলামিন আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হবে। রব্বুল আলামিন, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে এত সুন্দরভাবে লালন পালন করেছে, এত সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করলো। রব্বুল আলামিন, কবরের মধ্যে আপনি আমার আব্বা আম্মাকে রাখলাম, সে আব্বা আম্মাকে আপনি এত সুন্দরভাবে লালন পালন করেন যেন আব্বা আম্মা কোন রূপেই কোনো কষ্ট কবরের মধ্যে না পায়। এই দোয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন।
যদিও কোনো আব্বা আম্মা মুশরিকা হয়, অর্থাৎ বিধর্মী হয়, তাদের জন্য এই দোয়াটা বলে তারপরে দোয়া করা যাবে, কিন্তু তাদের জন্য পরকালে মুক্তির জন্য নয়। এমন নিয়ত করে দোয়া করতে হবে যে তারা দুনিয়ায় সুখে শান্তিতে থাক এবং তারা হেদায়েত প্রাপ্ত হোক। কিন্তু আব্বা আম্মা যদি বিধর্মী হয়, তাহলে কবরে যাওয়ার পরে তাদের জন্য আর এই দোয়াটা করা যাবে না। কারণ এটা হচ্ছে ইসলাম ধর্মের দোয়া। কোনো মা বাবা যদি মুসলমান হয় তাদের জন্য দোয়া, কিন্তু জীবিত থাকতে তাদের জন্য এই দোয়াটা করা যাবে। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য হবে একটা, আল্লাহ আপনি তাদের দুনিয়াতে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ মুক্ত, পেরেশানি মুক্ত জীবন দান করেন এবং তাদেরকে আপনি হেদায়েত দান করেন, এই নিয়তে। এরপরে আব্বা আম্মা যখন কবরে চলে গেল, তাদের সব পেরেশানি করা, তাদের কবরে যেই কারণে সব যেতে পারে এরকম কিছু কাজকর্ম করা, তাদের উদ্দেশ্যে নেক দোয়ার ব্যবস্থা করা এবং তাদের আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা। তাদের আত্মীয় স্বজন, তাদের আপনজন, প্রিয়জন, আব্বা আম্মা কি না, শুধু আব্বা আম্মার আত্মীয় স্বজন, আব্বা আম্মার ক্লাসমেট, আব্বা আম্মার প্রিয়জন, আপনজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবার সাথে সুন্দর ব্যবহার, সম্মান এবং সাহায্য সহযোগিতা করতে হবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়ি পর্যন্ত হাদিয়া পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ! কতটা সম্মান করতেন, কতটা মহব্বত করতেন। স্ত্রী মারা গেছে, স্ত্রীর সম্পর্কে খুব ভালো বান্ধবী ছিল, স্ত্রীর বাড়িতে স্ত্রীর প্রিয়জন, আপনজন, তাদের আপনি খোঁজ খবর নেন, তাদের সাহায্য প্রয়োজন হলে আপনি সাহায্য দেন, আপনি খাবারের প্রয়োজন হলে খাবার দেন। এটা আমার রাসূলের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। তাহলে আব্বা আম্মার যেমন খেদমতের বিষয় আছে, এবং এর বিপরীত আর একটা বিষয়ও আছে। আছে কি নাই? কি বিষয় আছে? আব্বা আম্মার উপরেও ছেলে মেয়ের হক আছে না নাই? আব্বা আম্মা যখন বড় হয়েছে, তারা তো সবাই উপযুক্ত। ছেলে যখন হইল, সুন্দরভাবে তাদের একটি নাম রাখতে হবে, তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে বিবাহের ব্যবস্থা করতে হবে, তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে, তাদের যেখানে যা লাগে সবকিছু ব্যবস্থা করতে হবে। এগুলো পরস্পরের একটা হক। আব্বা আম্মার যেমন খেদমত করার যেমন ছেলে মেয়ের উপরে হক, তেমন আব্বা আম্মাও খেদমত করবে, ওই ছেলে মেয়ের যা কিছু হক আছে তা পূরণ করে দেবে। এখন গেছে বিপরীত হইয়া, শুধুমাত্র আব্বা আম্মারই খেদমত করবে ছেলে মেয়ে, আর আব্বা আম্মা কিছুই বোঝে না, আব্বা আম্মা কিছু এখন আর বুঝতে চায় না, সব কিছু করবে এরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আব্বা আম্মাদের খেদমত করার তৌফিক দান করেন, পড়ি আমিন।